ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ওপো নিয়ে আসতে যাচ্ছে নতুন একটা স্মার্টফোন যেখানে থাকতেছে IP68 IP69 এর মতো রেটিং দিয়ে স্টেরিও স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, 120 হার্টজের হায়ার রিফ্রেশ রেট, 5800 mAh এর ম্যাসিভ ব্যাটারি, অনেক কিছু। সো হ্যাঁ, আমি কথা বলতেছি ওপো রেনো 13 প্রো। তো লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। তো প্রথমে আমরা যদি ফোনের ডিসপ্লে দিয়ে শুরু করি, 6.83 ইঞ্চের ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে ইউজ করছে যেখানে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া আছে, 120 হার্টজের হায়ার রিফ্রেশ রেট, 1200 পিক ব্রাইটনেস, আর এখানে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে যেটা একদম অ্যাকুরেট। আর এই ফোনে চিন বেজেল নেই বলে চলে। HDR10 এর সাপোর্ট আছে, দেওয়া আছে ডলবি ভার্সন। দেন যদি আমরা এই ফোনের ক্যামেরার দিকে তাকাই, ট্রিপল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, দেন 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, আর 8 মেগাপিক্সেল হচ্ছে আলট্রা ওয়াইড। আর সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া আছে 50 মেগাপিক্সেল। মানে ক্যামেরা লেভেলের যে কি পারফরমেন্স পাবেন সেটা বুঝতেই পারতেছেন। তো এখানে 4K ভিডিও 60 fps দুই সাইডেই করতে পারবেন, ফ্রন্ট ক্যামেরা থেকেও পেছনের ক্যামেরা থেকেও। দেন 1080p আপনারা 120 fps পর্যন্ত শুট করা যাবে দুইটা সাইড থেকে। দেন যদি এই ফোনে আমরা ব্যাটারির কথা বলি, 5800 mAh এর ম্যাসিভ ব্যাটারি ইউজ করা হয়েছে যেখানে 80 ওয়াটের চার্জার দেওয়া আছে, হুইচ ইজ রিয়েলি গুড। দেন এখানে 50 ওয়াটের ওয়ালে চার্জিং সাপোর্ট, IP68 প্লাস IP69 এর রেটিং দেওয়া আছে। তো এটা ওয়াটার প্রুফ ফোন বলতে পারেন। এখানে কিন্তু 3.5mm জ্যাক পাবেন না, কোনো প্রকার এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। আর এখানে ইনফ্রারেড পোর্ট দেওয়া আছে, নয়েজ ক্যান্সেলিং পোর্ট দেওয়া আছে। ওভারঅল ফোনটা যা যা থাকা দরকার সবই দেওয়া আছে উইথ আর 3.5mm জ্যাক ব্যতীত। দেন যদি এই ফোনে আমরা প্রসেসরের কথা বলি, মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 ন্যানোমিটারের 5G একটা প্রসেসর ইউজ করা হয়েছে, যে প্রসেসর দিয়ে আপনারা যে কোনো গেম ইজিলি স্মুথলি রান করাতে পারবেন, আল্ট্রা সেটিংয়ে খেলতে পারবেন। আর এই প্রসেসর আন্তর্জাতিক স্কোর দাঁড়াইছে প্রায় 14 লাখ। সো বুঝতে পারতেছেন পারফরমেন্স নিয়ে কোনো ইস্যু আর কোনো কথা নেই। মিড রেঞ্জ বাজেটের ভিতরে এটা একটা ফ্ল্যাগশিপ বলতে পারেন। এখানে LPDDR4X এর র্যাম ইউজ করা হয়েছে, আর স্টোরেজ টাইপ হচ্ছে UFS 3.1। সো ওভারঅল বলতে গেলে এই ফোনটা আমাদের বাজারে কবে আসবে এটা এখন দেখার বিষয়। 9 তারিখে এটা অফিসিয়ালি লঞ্চ হতে যাচ্ছে চায়নার বাজারে। দেখা যাবে এর প্রাইসটা আসলে কত হবে।